এক ছাত্র ক্লাস 3-তে পড়ে। কিসে পড়ে? ক্লাস 3-তে পড়ে। পড়ার পরে উস্তাদের কাছে যাই কইতেছে, স্যার আমারে ছুটি দেন, নইতে চইলা গেলাম। ভাষা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? স্যার আমারে ছুটি দেন, নইতে চইলা গেলাম। ওরে কি ছুটি দেওয়া লাগবো? ওই এমনি যাবো গা, খিলাস তাহলে ফাঁকি বাইনি হইছে, এমনি যাবো গা, ওই তো জ্বালানার উপর দিয়ে পলাই যাবো, নইতে স্যার না থাকলেই বলাবো। কথা বলেন ঠিক কিনা? না, স্যার ছিল বুদ্ধিমান। স্যার বললো, বাবা তুমি কোন ক্লাসে পড়ো? কয় ক্লাস 3-তে পড়ি। আচ্ছা তুমি ক্লাস 3-তে পড়ো, ভালো কথা। তোমাদের ক্লাসে ছাত্র কতজন? কয় 82 জন। আচ্ছা বাবা তোমার রোল নং কত? কয় স্যার আমার রোল নং সবচাইতে বেশি 82। ওর জীবনে আশা ভাষা কিছু আছে? মদ খাবো, গাঞ্জা খাবো, হিরোইন খাবো, এটা কিছু করবো। যাই হোক, এখন আমরা যারা আছে আমাদের রোল নং কত? 1। হাত তুলে বলি আমাদের রোল নং কত? আমাদের রোল নং কত? এখন এইখান থেকে যে উঠবো তার রোল নং কত? উঠতে পারবেন আপনি 3 কারণে। কয় কারণে? আপনার যদি বেশি প্রস্রাবে ধরে 1 আঙ্গুল দেখাবেন। কয় আঙ্গুল? 1 আঙ্গুল দেখাবেন। টয়লেটে তোলে কয় আঙ্গুল দেখাবেন? 2 আঙ্গুল দেখাবেন। আর একটা হলো বিড়ি খাওয়ার নেশা, ওই বিড়ির পক্ষে আমরা না, বিড়িকে না বলি। ওই যে কিছুক্ষণ আগে আপনাদের ঈসা মনিম তিনি আলোচনা করে গেল ইয়াবা, বিড়ি, ইয়াবা, তারপর মদখুর, গাঁজাখুর, যৌতুকের বিপক্ষে কথা কওয়ার জন্য। আমরা যৌতুককে না বলি। কথা বলেন ঠিক কিনা? আমরা ইয়াবাকে না বলি, আমরা ইফটিজিংকে না বলি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনারা কি রাগ করতেছেন? আপনারা যদি রাগ করেন, এত রাখেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। এখানে কেউ খিচুড়ির লোভে বই রয়েছে না, সবাই বই রয়েছে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য। ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বলেন তো ইসলামের মূল ভিত্তি কয়টি? হাত আঙ্গাই দেখেন, হাত আঙ্গাইতে দেখাইলে আল্লাহ খুশি হব। ইসলামের মূল ভিত্তি কয়টি? 5টি। ইমানের মূল ভিত্তি কয়টি? জানি না। হ্যাঁ, ইমানেরও মূল ভিত্তি আছে 6টি। আমরা শুরুর সময় বলছি না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এখানে শুধু ইমানের কথাই। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী গেছে, প্রত্যেকটা নবীরই দায়িত্ব ছিল, দাওয়াত ছিল 1 কালেমার। কয় কালেমার? 1 কালেমার দাওয়াত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়ার একটা প্রদেশের নাম হলো মৌসুল এলাকা। ওই এলাকায় একজন নবী পাঠাইছিলেন, যেই নবীর নাম হলো জারজিস আলাইহিস সালাতু ওয়াসসালাম। ওই এলাকায় একজন জালিম বাদশা আছেন। ওই জালিম বাদশার নাম হলো গিয়া, কেউ বলছেন দুরজানা, কেউ বলেছেন দাদিয়া। আল্লাহ তাআলার ওই নবীকে আল্লাহ তাআলা পাঠাই দিলেন। বললেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ওই পয়গম্বরকে রব্বুল আলামিন পাঠাই দিলেন। পাঠাই দিয়া বললেন, হে পয়গম্বর, হে আমার পয়গম্বর, তুমি 1 কালেমার দাওয়াত নিয়ে বাদশা দাদিয়ানের কাছে চলে যাও। এই যে মানুষের মাঝে দাওয়াত দেওয়ার কোনো লাভ নাই। সারা জীবন যদি আমরা নামাজের কথা বলি, তাবলীগ জামাত যাইয়া কোনো লাভ নাই। কিছু মানুষ আসে আবার চলে যায়। পীরেরা হালকার জিকির করিয়া করিয়া কত দাওয়াত দেয়, তারপর মানুষগুলা যায় না মসজিদে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যদি আমাদের এই কোরআনটা সংসদ ভবনে উঠে যাইত, আমাদের এই কোরআন অনুযায়ী যদি দেশ চলতো, তাহলে মানুষগুলা নামাজি এমনি হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? ওযু ছাড়াও মানুষ কইতো নামাজে রক্ত হইছে, এখন আর মাকুল্লা বাজারে দোকান খোলা যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের ওই পয়গম্বর, বলি আল্লাহু আকবার, আল্লাহ পাকের ওই পয়গম্বর হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি চলে গেলেন। বাদশা দাদিয়ানের কাছে যায় বলতেছেন, বাদশা, এক আল্লাহর প্রতি ঈমান আনো। এই যে তুমি আফলাতুন মূর্তির
পূজা করো, এই আফলাতুন মূর্তি তোমারে কিছুই দিতে পারবে না। কারণ মূর্তি মানুষের ভালোও করতে পারে না, খারাপও করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই যে যারা বিগত দিনে ভাস্কর্য বানাইলো, বিগত দিনে যারা ভাস্কর্য বানাইলো, আজকে ওই ভাস্কর্যের উপরে মানুষ দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব করলো রে বাবা। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন আল্লাহর সাথে নাফরমানি করো না। আমার আল্লাহ বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আমার আল্লাহর কায়দা বড় কঠিন কায়দা রে মুসলমান। আপনাদেরকে বলতেছে হযরতে জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বলল, বাদশা এক আল্লাহর প্রতি ঈমান আনা, এক মালিককে মালিক বলিয়া মানিয়া লাও। এই যে তুমি আফলাতুন মূর্তির পূজা করো, এই আফলাতুন মূর্তি তোমার ভালো করতে পারে না, এই আফলাতুন মূর্তি তোমার কোনো খারাপও করতে পারে না। এই আফলাতুন মূর্তির উপরে যদি কুকুর প্রস্রাব করে তাও ফিরাইতে পারবে না। এই কথা বলার পরে ওই বাচ্চা চেয়ারের উপর থেকে দাঁড়ায় যায় বললেন, হে জারজিস, তুই কিসের এক আল্লাহর কথা বলিস? এত মূর্তির পূজা করিয়াও কোনো শান্তি পাই না, এত মূর্তির ইবাদত করিয়াও কোনো শান্তি পাই না, আবার তুই কিসের এক আল্লাহর কথা বলিস? এই চলে যা, দূর হয়ে যা। হযরত জারজিস বলে, আমি আল্লাহ পাকের হুকুম এসেছি, আমি তোমার কথাই যাব না। হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বীরের মতো দাঁড়ায় গেলেন মুসলমান, বীরের মতো দাঁড়ায় যায় বললেন, বাদশা আমি তো এক আল্লাহর হুকুম কায়েম করার জন্য আসছি। বলেন তো বাবা, আমাদের মালিক কয়জন? জোরে বলে, আমাদের মালিক কয়জন? সবাই জোরে বলে, আমাদের মালিক কয়জন? আমাদের মালিক একজন, তার নাম কি? তার নাম হলো আল্লাহ। ওই মালিক আমার আল্লাহ, মালিক আমার আল্লাহ। বলেন তো বাবা, ক্ষমতার মালিক কে? হায়াতের মালিক কে? মউতের মালিক কে? আমার বাঁচানেওয়ালা কে? আমার ক্ষমতা থেকে আবার ছিনাইয়ে নেওয়ালা কে? হে যুবক, তোমাকে পায়ে ধইরা বলে যায়, এই যে দুনিয়ার ভিতরে তুমি কত কিছু করো, যাইয়া দেখো বালিশের নগে তুমি পিঠটা লাগাইয়া, বালিশের সাথে মাথাটা লাগাইয়া একটু বাবার দেখো, তোমার আগে পিছে কেউ নাই, সবাই তোমার পর। কথা বলেন ঠিক কিনা? আজকে যে সমস্ত নেতারা বেশি লাফাইলো বিগত দিনে, একটু হইলে মাহফিলে বাধা দিত। কথা বলেন ঠিক কিনা? একটু হইলে আলেম ওলামার জিহ্বা কেটে ফেলতে যাইতো, একটু হইলে ওলামায়ে কেরামের উপর আঘাত করত। আজকে তাদের অবস্থান কোথায়? আজকে ওদের থুইয়া নেত্রী পলাইছে। কথা বলেন ঠিক কিনা? পলাইছে রে পলাইছে, হাসিনা পলাইছে। কথা বলেন ঠিক কিনা? কেন? জালিম সরকার, জালিম কখনো ফিরে আসে না। পৃথিবীর আদম থেকে নিয়ে এই পর্যন্ত আপনি যত মানুষ দেখেন, এই যে আজ পর্যন্ত কোন জালিম আবার ফিরে আসে নাই। যতই ওরা বলুক না কেন, এই জালিম আর ফিরে আসতে পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আমার যদি 9টায় তুলতেন আরো আলোচনা ভালো লাগতো। কথা বলেন ঠিক কিনা? আসলে বক্তা দিয়া তুই শুন, দুনিয়ার আর কি করা যাবে? হে মুসলমান, হযরতে জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে জারজিস বীরের মতো দাঁড়াইয়া গেলেন। বীরের মতো দাঁড়াই গিয়ে বললেন, হ্যাঁ বাচ্চা, আমি এক আল্লাহর দাওয়াত দিতেছি, তুই ওই আল্লাহর প্রতি ঈমান আন। এক মালিকের দাওয়াত দে, ওই মালিকের প্রতি ঈমান আন। কারণ আমার আপনার আপন একজনই আছে। বলেন তো তিনি কে? আজকে তুমি বলো কত বড় সন্ত্রাস হও না কেন, যাই দেখো
তোমার স্ত্রীরে যায় জিজ্ঞাসা করবা, ও স্ত্রী, এই যে তোর জন্য আমি সন্ত্রাসী কইরা গুলি মাইরা মানুষ হত্যা কইরা তোর জন্য এত কিছু করি, আয় তুই আমার পাপের ভাগী হবি নি। আপনার আদরের স্ত্রীটা আগের দিন শুয়ে থাকবেন আপনার স্ত্রীর সাথে, পরের দিন রাত্রিবেলা মাগরিবের সময় যদি আপনি মারা যান, ওই স্ত্রী আপনার নিয়ে এক ঘরে থাকবে না, আপনারে উঠানের মধ্যে পাঠাই দিবে। বাবা কথা বলেন ঠিক কিনা? কেউ আপনার আপন না, আমাদের আপন হলো একজন, তিনি কে বাবা জুড়ে বলেন? আমার আপনার আপন একজন মালিক আল্লাহ। বলি আল্লাহ, জুড়ে বলি আল্লাহু আকবার। আমার আপনার মালিক একজন, তিনি হলো আল্লাহ, তিনি হলো আপন রে বাবা, আর কেউ আপন না। হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলল, বাচ্চা, এক আল্লাহর প্রতি ঈমান আনো, এক মালিককে মালিক বলিয়া মানিয়া লও। এই কথা বলার পরে কয়, এটাকে তাড়ায়া দাও, এটাকে দূর দূর করে তাড়ায়া দাও। হযরত জারজিস ডাক দিয়া বলল, বাচ্চা, পাগলামি করিস না, পাগলামি করলে তোরই ক্ষতি হবে। এই কথা বলার পরে বাদশা এমন করে তাড়ায় দেয়। হযরত জারজিস বলে, আমি আল্লাহ পাকের হুকুমে এসেছি, আমি আমার মালিকের হুকুমে এসেছি, আমি আমার আল্লাহর হুকুমে এসেছি রে বাচ্চা, আমি এইখান থেকে যাব না। জোরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহু আকবার। হে মুসলমান ও রাহমাতুল্লাহর মানুষেরা, হযরত জারজিস দাঁড়ায় গেল। দাঁড়ায় যাওয়ার পরে হযরত জারজিসকে মাটির ভিতরে সিপাহীরা শোয়া দিল। মাটির ভিতরে শোয়া দিয়া হযরত জারজিসের এক হাতের ভিতরে দুইজন ধরল, ধরিয়া ওই হাতের ভিতরে দুইজন ধরল, আর এক হাতের ভিতরে দুইজন ধরল, আর এক পায়ের ভিতরে দুইজন ধরল। বুকের উপরে বড় একটা পাথর হযরত জারজিসের হাতের ভিতরে দইরা মাটির ভিতরে দিয়া হযরত জারজিসের হাতের ভিতরে পেরাক ঢুকাইয়া দিচ্ছে। বলি আল্লাহু আকবার। হযরত জারজিসের পেরাক, আরে হাতের ভিতরে পেরাক, পায়ের ভিতরে পেরাক, হযরত জারজিসের বুকের উপরে বড় একটা পাথর। এই যে ঈমানওয়ালা মানুষ, ঈমানওয়ালা হযরত জারজিস আল্লাহরে ডাক দিয়া বলে, ও আমার মাওলা, ও আমার আশিক, ও আমার মাশুক, তুমি কোথায় রে মাওলা? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह आशिकों का कम है। मैले मुमीन सूए मुमीन मिशाद, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है। आगाह अपने मौत से कोई बशर नहीं, सामास बरस के लिए पल की खबर नहीं। अल्लाह 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 नामेर तो जादू, अल्लाह नामेर तो मधु। अल्लाह 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 बाला बंदा, अल्लाह अल्लाह बाला ला इलाहा ला
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলোচনা চলবে? দুই হাত তুলেন, দুই হাত তুলেন। আলোচনা চলবে বাবা? কার কার চলবে না তার হাত তুলেন। আবার হাত তুলে আল্লাহর দেখেন। আলোচনা পক্ষে কারা কারা আছেন? নারে তাকবীর, নারে তাকবীর। সামনে যারা আছেন তারা কবেন না, পিছনে যারা আছে তারা কব, দেখ কাকের আওয়াজ বেশি হয়। নারে তাকবীর। সামনে রাখুন, নারে তাকবীর। পিছনে কি বেড়ারি কমে গেল নাকি? হ্যাঁ, ও একটু দূরে বসে কারণ আওয়াজটা আহে না, তার মধ্যে বাতাস সেখানে আওয়াজ বাইরেই বাইরে। এটা কেন উত্তর না দক্ষিণ? বুঝতে এটা উত্তর। বাতাস কালে উত্তর মি যাইতেছে। হ্যাঁ, উত্তর মি যায়, কারণটা কি? আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আলোচনা চলবে তো ইনশাআল্লাহ? আল্লাহ, আপনারা যে ভালোবাসা দেখাইলেন, এত ভালোবাসা কই পামু? আপনাকে সবার জন্য দোয়া করি, হে মালিক সকলের আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাতের ভিতরে পেরাক, আরেক হাতের ভিতরে পেরাক, পায়ের ভিতরে পেরাক। হযরত জারজিস যখন হাতের ভিতরে পেরাক, পায়ের ভিতরে পেরাক, হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রে আল্লাহ বইয়া ডাকতেছে। ওই বাচ্চা ওই চেয়ারের উপর থেকে বসিয়া বলতেছে, এইটাকে তোমরা বিদায় করে দাও। আজকে দেখেন বিগত দিনে যারা জালিম ছিল তারা কত উলামায়ে কেরামদেরকে এমনি এমনি ফাঁসি দিছে। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? কত উলামায়ে কেরামদেরকে ফাঁসি দিল। আল্লামা সাইদির কি দোষ আছিল? কোন দোষ আছিল নি? আল্লামা সাইদির মতো মুফাসসির আর বাংলাদেশে হবে না। আজকে তাকে ফাঁসি দিয়ে, তাকে অসুস্থর ভাঙ দেখাইয়া মেরে ফেললো। আল্লাহর বান্দা আল্লাহর জান্নাতে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দেখেন কত উলামায়ে কেরামদেরকে পঙ্গু করে দিল। আজকে আল্লাহ তাআলা তাদের বিচার একটা বছর পার হতে দিল না, আল্লাহ তাআলা তাদের বিচার করে দিল। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, আমি ধরি না, ধরি না, আমি আবার যখন ধরি আমি আল্লাহ তারে ছাড়ি না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালামের নলির উপরে বড় একটা ছুরি ধরলেন। ওই জালিমেরা বড় একটা ছুরি ধরিয়া হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর থেকে মাথাটা আলাদা করে দিলেন। বলেন নাউযুবিল্লাহ। ধর থেকে যখন মাথা আলাদা, তখন হযরত জারজিসের ওই কল্লা থেকে আওয়াজ আসতেছে আল্লাহ নামের জিকির। আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা আল্লাহ 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 তোমার লীলা খেলা। মাওলা বলি আমরা, মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে না, কাউকে রাখো তুমি পাঁচতলাতে, কাউকে আবার গাছতলায়। আল্লাহ 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 তোমার লীলা খেলা, মাওলা তোমার লীলা খেলা
কেউ বুঝে না আল্লাহ তোমার লীলা খেলা ইব্রাহিম তোমার নবী ছিল বলি ইব্রাহিম তোমার নবী ছিল শয়তান নমরুদ আগুনে দিল শয়তান নমরুদ আগুনে দিল আগুন হইল ফুলের বাগান আগুন হইল ফুলের বাগান ইব্রাহিম তো পুরল না আল্লাহ 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 মুসা তোমার নবী ছিল মুসা তোমার নবী ছিল শয়তান ফেরাউন দৌড়ানি দিল শয়তান ফেরাউন দৌড়ানি দিল মুসা পার হইয়া গেল ফেরাউন তো পার হতে পারল না আল্লাহ জোরে জোরে আল্লাহ আল্লাহ